কৃষি মাঠে দাঁড়িয়ে যদি আমি বড় বড় রাজনৈতিক লেকচার দিই, ব্যাপারটা একটু ব্যাখ্যাপ্পা লাগে না? কিংবা খেলার মাঠে বসে যদি আমি আপনাদেরকে ইতিহাস এবং অর্থনীতির বড় বড় লেকচার শোনাই, সেইটাও কিন্তু কিছুটা বেমানানি লাগবে। আর এই জন্য আমরা সবাই কিন্তু ভিডিও বানানো শুরুর পূর্বেই ভালো ক্যামেরা, সুন্দর একটা স্টুডিও ইত্যাদি ব্যাপারে অনেক বেশি চিন্তা করি। কিন্তু সত্যি কথা কি জানেন, আপনার কন্টেন্টের রিসার্চ যদি সুন্দর হয় এবং স্ক্রিপ্টটা যদি খুবই পারফেক্ট হয়, তবে আপনি যদি বৃষ্টিতে ভিজে ভিজে মরুভূমির গল্প বলেন, তাতেও মানুষ এটা মনোযোগ দিয়ে শুনবে। তো এইটা হচ্ছে আমার স্কুল, এবং এই স্কুলের মাঠে দাঁড়িয়ে, ওইখানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে, কিংবা কৃষি মাঠে হেঁটে হেঁটে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছি। এবং আমি আমার ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমার হলের ছাদে দাঁড়িয়েও কিন্তু অর্থনীতি, ইতিহাস নিয়ে কথাবার্তা বলেছি, এবং আপনারা সেগুলো শুনেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই ভিডিওগুলোতে শোনার মতো একটা গল্প ছিল, পারফেক্ট একটা স্ক্রিপ্টিং ছিল। তাই আপনার যে কোনো বক্তব্য, কথা বা ভিডিওর কন্টেন্ট আসলে ওইভাবেই সাজাতে হবে যাতে করে মানুষ আপনার কথা শুনতে বাধ্য হয়। আর এইটা সম্ভব যদি আপনি আপনার ভিডিওর কন্টেন্টটা খুব ভালোভাবে রিসার্চ করতে পারেন এবং স্ক্রিপ্টটা পারফেক্ট করতে পারেন। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা প্রচুর বই পড়েছেন এবং প্রচুর পত্রিকা পড়েন, এবং যে কোনো বিষয় সম্পর্কে একটা বেসিক নলেজ আপনার আছে, কিন্তু এই জানাশোনা বিষয়গুলো আপনি বক্তব্য রূপান্তর করতে পারেন না, এবং এই জানাশোনা বিষয়গুলো থেকে কিভাবে একটা ভিডিও বানানো যায় সেই কন্টেন্টটা ডেভেলপ করতে পারেন না। তো আপনাদের জন্যই আগামী ডিসেম্বরের 12 এবং 13 তারিখ আমি একটা ওয়ার্কশপ আয়োজন করতেছি, যেখানে আমি দেখাবো যে একটা কন্টেন্টের আইডিয়েশন কিভাবে করতে হয়, কোন স্ট্র্যাটেজি মেনটেন করে তথ্য কালেক্ট করে সেটা একটা কন্টেন্টে রূপান্তর করতে হয়, এবং কিভাবে কি ধরনের শব্দ ব্যবহার করলে সেটা খুব সুন্দর একটা স্ক্রিপ্টে পরিণত হয়ে যায়। আর এগুলো দেখানোর পাশাপাশি আমার নিজের ভিডিওর যে স্ক্রিপ্টগুলো আছে, যে স্ক্রিপ্টগুলোর কারণে হয়তো বা বিভিন্ন ভিডিও অনেক ভিউ পেয়েছে, সেই স্ক্রিপ্টগুলো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে আমি কি ধরনের শব্দ ব্যবহার করেছি, কোন ঘটনার পর কোন ঘটনা ব্যাখ্যা করেছি, দুইটা ঘটনার ভিতরে কিভাবে লিঙ্ক আপ স্থাপন করেছি, সবকিছু। আশা করি পুরো ব্যাপারটা জানার পর, যেখানে আমি আসলে 2 দিন ব্যাপী প্রায় 5 ঘন্টারও বেশি সময় যাবত এই পুরো ব্যাপারগুলো দেখাবো, আপনার ভেতরে থাকা নলেজগুলোকে আপনি ইজিলি তখন কন্টেন্টে রূপান্তর করতে পারবেন, সুন্দর সুন্দর বক্তব্যে রূপান্তর করতে পারবেন। তো এই ওয়ার্কশপ সম্পর্কিত বিস্তারিত জানার জন্য কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে প্রবেশ করুন, সেখানে বিস্তারিত আছে, প্লাস কিভাবে এই ওয়ার্কশপে জয়েন করবেন বা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কিত তথ্য সেখানে দেয়া আছে। তো আশা করি সেখানে চলে আসবেন। তো দ্রুত কমেন্টের লিঙ্কটা ফিল আপ করে ফেলুন।